করো না, ওই কালী নামক সাধুকে তুমি পরাস্ত করো। হনুমানের জানতে বাকি রইল না। হনুমান কি করলো? কালনিমিকে পরাস্ত করে কালনিমি দেহটাকে দু হাতে করে তুলে জয় শ্রীরাম জয় শ্রীরাম ওমা এমন ছুড়ে দিয়েছে একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হাই হাই গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতা, নিজে মরে চলে এলো। এক কাজ করলে হয় না? সূর্য উদিত হলে লক্ষণ মরবে। হ্যাঁ, সূর্যদেবকে ডাকি। রাবণ চক্রান্ত করে সূর্যদেবকে ডাকছে, সূর্যদেব হোঙে ডাকতাম ভোজাশ্রম শেষাই ডাক্তাম সিন্ধগভান সমস্তমধীব ভজামি পদ্মদ্বয় বৈবরম তথতকলব জয় মানিক মৌলি মরুনাঙ্গল চিন্ত্রিনেত্যম ওম কর্ম সাক্ষিণে ওম নমঃ সূর্যমণ্ডকায় নমঃ। এই সূর্য সৎসংস যে কদাসি জগদবতে অনুকম্পায়মান ভক্তান জ্ঞানগঙ্গীতাতরম ওম কর্ম সাক্ষিণে ওম নমঃ সূর্যমণ্ডকায় নমঃ। সভাসংকাশং কশ্যপ্যক মহাদ্যতে ধন্তারি সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকর। সূর্যদেব আমার আদেশ উদিত হতে যাবে। বাবা রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে। আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে। বাবা চারটে ঔষধে কি কি নাম বলেছিলাম? হ্যাঁ, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। হনুমান ভুলে গেছে তো? পর্বতটাকে বাহাতে করে ধারণ করেছে, গগন পথে উড়তে উড়তে আসে। আর এখানে সূর্যদেব উদিত একবার সামনাসামনি। পর্বত হাতে করে নিয়ে কে যাচ্ছ? আমার সামনে এসে পদ রুদ্ধ করে দাঁড়ালে, তুমি কে? আমার নাম ভানু। ভানু মানে? ভানু মানে জানে না? সূর্যদেবের অপর নাম ভানু। তুমি কোথায় যাচ্ছ? আর বলো না, আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান বলছে, ওরে বাপরে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এ কি নাম বললে তোমার? ভানু গো। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। আমার নাম তো বারবার জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? তোমার নাম ভানু? হ্যাঁ। আমার নাম হচ্ছে হুনু। হ্যাঁ হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, হুনু নামে মিল যখন এসো একটু বন্ধুত্ব বাটিনি। যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল, হনুমান কি করেছে? ভানুকে একবারে চেপে ধরেছে। ব্যাটার ছেলে, তুই উদিত হলে লক্ষণ মরবে, তোকে তো ছাড়বো না। হ্যাঁ, বলো রাম 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 বলো রাম হরি 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 রাম 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 বলো রাম 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 বলো রাম 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 বলো রাম 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 রাম। এই অনেক কষ্ট করে পর্বত নিয়ে এসছি, এবার লক্ষণকে খাই দিন। হনুমান, ঔষধটা পেলাম, অনুপান পাবো কোথায়? লক্ষণকে বাঁচাতে গেলে একস্তনা রমণী দুগ্ধ চাই। এ জগতে একস্তনা রমণী কি আছে যার একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী মঞ্জোদরী এবং বালির স্ত্রী তারা, এরা দুজনেই একস্তনা রমণী। মায়েরা, এরা দুজনে একস্তনা রমণী হলো কি করে? আবার তত্ত্ব। রাধে রাধে। ঋষিটার নাম হলো ময়দানু ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন বাবা। ভিখারি অনেক রকম আছে, ভিখারি অনেক রকম আছে, নেই? যেমন আমি একটা ভিখারি। আমি ভিখারি নই, তবে অ্যারিস্টিকেট ভিখারি, গাড়ি নিয়ে এসেছি তো। ময়দানু ঋষি কেমন ভিখারি ছিলেন? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো, তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। ময়দানু ঋষি প্রতিদিন ভিক্ষা করতেন। কি ভিক্ষা? গাভীর দুগ্ধ। চাল ডাল টাকা পয়সা নয়, গাভীর দুগ্ধ। দুগ্ধ ভিক্ষা করে সে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সে ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। সেবা দিলে ময়দানু ঋষি সেবা পায়।
একদিন ময়দান ঋষি বাবা অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাং। ব্যাং লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাং মনে মনে ভাবছে এর জলাশয়ে ডুব দিলে আমি সাপের হাত থেকে মুক্ত হব। ওমা গরম দুগ্ধকে জল মনে করেছে তো, ব্যাং বেটা জল মনে করে যেই ডুবেছে সঙ্গে সঙ্গে হরিবল, গরম দুগ্ধ তো হরিবল। সাপ তখন বলছে ওরে ব্যাং, তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে সেও হরিবল। সাপ আর ব্যাং মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসছে। নারায়ণ পারা বেদা, নারায়ণ পারাক্ষরা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা ভক্তি, নারায়ণ পারা, নারায়ণ পারাক্ষরা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা গতি, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা অক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। নারায়ণ পারা বেদা, নারায়ণ পারাক্ষরা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা গতি, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা অক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা নারায়ণ 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 নারায়ণ। এ কি ও ঠাকুর, এ তো দেখছি সাপ ব্যাগ মেশোনা ক্ষীর হয়ে বসে আছে। আমি যে ঘরে ঘরে দুগ্ধ সঞ্চয় করলাম তোমার সেবা দেবে বলে, হ্যাঁ এ তো দেখছি তুমি করিয়েছ তাই হয়েছে। সাপ ব্যাগ মেশোনা ক্ষীরটা নারায়ণের সামনে ধরে দিয়েছে। উৎসর্গ করতে গেলে কী চাই মা? তুলসী পাতা, গঙ্গা জল। তুলসী পাতা গঙ্গা জল নিয়ে যে প্রবেশ করতে যাবে, দেখছে পাত্রের ওপর সাপ ব্যাগ মেশানো ক্ষীর নেই, একটা কন্যা শিশু খেলা করছে। কন্যা শিশু দৈববাণী হচ্ছে, ময়দানো এই কন্যাকে তুমি প্রতিপালিত করো, আমার আদেশ। বাবা ভগবানের আদেশ মানতে বাধ্য। কন্যা বড় হয়েছে, হ্যাঁ বালি কি করলো? বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে। কে? বালি। আর রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দান ঋষির আশ্রমে গিয়ে বলেছিল, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দেবে। যে বালির বাগদত্তা ময়দান ঋষির কন্যা এক ভাণ্ড জল নিয়ে রাবণের সামনে যেই ধরেছে, রাবণ বলছে আমি তোমার রূপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে আমি বিয়ে করব, আর বালি বলছে আমি আগে থাকতেই বাগদত্তা করে রেখেছি। দুজনেই শক্তিশালী, টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, ঋষিগণের হাত ধরে টানাটানি চলছে, ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে, ঋষিগণের হাত ধরে টানাটানি চলছে। ওমা টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধাংশ, অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালির হাতে। তত্ত্বটা কি বুঝলেন? এক স্তন রমণী হচ্ছে কি করে? ঋষির কন্যার দেহটার ভেতর কত আত্মা ছিল বাবা? বাবারা বলুন, ঋষির কন্যার দেহটার ভেতর কটা আত্মা ছিল বাবা? দুটো, একটা সাপের আত্মা, একটা ব্যাঙের আত্মা। তাহলে বক্ষ থেকে অর্ধাংশ হয়ে গেছে। সাপের আত্মাটা চলে গেছে রাবণের হাতে, ব্যাঙের আত্মাটা চলে গেছে বালির হাতে। ময়দান ঋষি সর্পটাকে করে দিল মঞ্জোদরি, ব্যাঙটাকে করে দিল তারা। তাহলে দেহ একটা ছিল, আত্মা দুটো ছিল। বাবা
আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিল ময়দান ঋষি, কিন্তু দেহ একটা ছিল বলে বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনের একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দিরের কাছ থেকে দুগ্ধ নিয়ে এসে লক্ষ্মণকে খাওয়ালো, লক্ষ্মণ বেঁচে গেল। আমি তত্ত্বটা কি বলে শুরু করেছিলাম? ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন? কাল্লিনী যখন মৃত্যুবরণ করে মুখে কি নাম বলছিল মা? কি গো, কাল্লিনী যখন মৃত্যুবরণ করে মুখে কি নাম বলছিল? রাম রাম রাম। মারা গেল। রামচন্দ্র বলছে, কাল্লিনী তুই রাম রাম বলে মৃত্যুবরণ করলি, আমি কথা দিলাম আগামী দাপর যুগে তুই যেখানেই থাকবি আমি সেখানে আবির্ভূত হব। সেই কাল্লিনী দাপরে কংস হয়ে আবির্ভূত হলেন। ভগবান এক এক করে ওই কারাগারি 6টা ছেলেকে পাঠিয়ে দিল। ভালো করে বুঝতে পেরেছেন মা? কাল্লিনী দাপরে কংস এলো, আর ওই যে কাল্লিনী যে দাপরে কংস হলো, কাল্লিনী মৃত্যুবরণ করার সময় মুখে কি নাম বলছিল? রাম 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 বলেছিল তো। রামচন্দ্র বলে, কাল্লিনী মৃত্যুবরণ করার সময় তুই যখন রাম রাম বলে মৃত্যুবরণ করলি, আমি কথা দিলাম আগামী দাপর যুগে তুই যেখানেই থাকবি আমি সেখানেই আবির্ভূত হব। মরবার সময় ভগবানের নাম বলতে কেউ পারে? ভেবে বলবেন, পারবে? হ্যাঁ দেখুন, বড় কোথায়? বাবা একবার হরে কৃষ্ণ বলো। জোরে, বড় কোথায়? বাবা একবার হরে কৃষ্ণ বলো। মেজ কোথায়? ওই তো পিছনে। ও বাবা, বাবা বাবা একবার হরে কৃষ্ণ বলো। সেজ কোথায়? হারমোনিয়াম বাজাচ্ছে। বাবা একবার হরে কৃষ্ণ বলো। ন কোথায়? এখানে খঞ্জনি বাজছে বাবা। শেষবারের মতো একবার হরে কৃষ্ণ বলো। ছোট কোথায়? আমি বাবা। ছোট, আমি বাবা, হরে কৃষ্ণ বলো। তার দোকানটা দেখছে কে? বুড়োটা মরে যাবে। ছেলেরা বলছে, বাবা একবার হরে কৃষ্ণ বলো। হ্যাঁ, মরে তো যাবে। ছেলেরা বলছে, এবার আমার বাবা মরে যাবে, সেই জন্য বলছে একবার হরে কৃষ্ণ বলো। বলছে দোকানটা দেখছে কে? এলে খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে, ন্যাংটা হয়ে রে তুই যাবি সেই পারে রে মনামা, হরি বলে ডাকলি না তারে মনামা, হরি বলে ডাকলি না তারে। কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এ সংসার সবই যে তার, তোর ভাই আছে কি? কোথায় পেলি টাকার পাহাড়? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যতগুলো মায়েরা বসে আছেন একটা কথা বলি, বাবারা কথাটা মন দিয়ে শুনবেন। আমরা যে ছেলে মেয়েরা পুজো দিতে যাই, পুজো পুজো খেয়ে যাই না না খেয়ে যাই? না খেয়ে। কটা পর্যন্ত না খেয়ে থাকি না? টাইমটা বলবেন একটু, কটা পর্যন্ত? 11টা 12টা? হ্যাঁ আচ্ছা বেশ বাবা, 11টা পর্যন্ত যে আমি না খেয়ে থাকলাম, এই যে এদিকে এদিকে 11টা পর্যন্ত যে আমি না খেয়ে থাকলাম বা 12টা পর্যন্ত যে না খেয়ে থাকলাম, কষ্টটা পেল কে? আপনি পেলেন না আপনার আত্মাটা কষ্ট পেল? ভেবে বলবেন। আত্মা, আত্মাটাকে, আত্মাটাকে, আপনার শরীরের আত্মাটাকে ভগবান।
তাই তো? তাহলে কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছ? আমি কিন্তু আপনাদের চালিয়ে আপনাদের ফাঁসাচ্ছি, অন্ধকারকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। উপোস করলেন, বাঙালির 12 মাসে 13 পার্বণ, হ্যাঁ, প্রতিদিন মেয়েরা উপবাস করছে, করছে না? করছে না? মঙ্গল করার জন্য উপবাস করছে। গ্যাস্ট্রিক আলসার বেড়ে গেল, ডাক্তারের কাছে গেল, ডাক্তার অপারেশন করলো, স্বামীর হাজার হাজার টাকা খরচা হয়ে গেল, মঙ্গল করছে। হ্যাঁ, আত্মাকে কষ্ট দিয়া মানে ভগবানকে কষ্ট দিয়া। ভগবানকে কষ্ট দিলে তার কৃপা পাবে না, সে তুষ্ট হবে না, রুষ্ট হবে। আমি বলছি না ভাত মুড়ি খেয়ে যান, আমি এটা বোঝাতে চাইছি না। আমি বলছি ফল কাটুন, ফল কেটে তুলসী পত্র দিয়ে নম গোবিন্দায় নম বলে উৎসর্গ করে দিন, প্রসাদ হয়ে গেল। সেই প্রসাদটা সেবা করে ভগবানের পুজো দিতে যান, ভগবান আমার প্রতি তুষ্ট হবে, রুষ্ট হবে না। মাথায় ঢুকলো? আর মায়ের উপোস করবেন? আর করবেন? উপোস করবে, একাদশী হোক আর পূর্ণিমাই হোক, যে কোনো বাড়ি হোক, উপোস করতে নেই, উপোস করে থাকতে নেই। আত্মাকে কষ্ট দিয়া মানে ভগবানকে কষ্ট দিয়া। ফল কেটে তুলসী পাতা দিয়ে উৎসর্গ করে প্রসাদ হয়ে গেল, সেই সেবা করে তবে পুজো দিতে যাবেন। প্রেম সে বলো রাধে রাধে। কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এ সংসার সবই যেতার তোর মায়াছে কি? টাকা ছিলে যেতে হবে, টাকা ছিলে যেতে হবে, পুরে হবি ছাই রে মনামা। হরি বলে ডাকলে না তারে মনামা, হরি বলে ডাকলে না তারে। পৃথিবীটা নাট্যশালা, মানুষ নেতা, কেউ বা ভিখারি সাজে সাজে রানী রাজা। পৃথিবীটা নাট্যশালা, মানুষ নেতা, কেউ বা ভিখারি সাজে সাজে রানী রাজা। কেউ বা আবার পথের ফকির, কেউ বা ফেরিওলা, পৃথিবী তোর বই লিখেছে ভাঙা গড়ার খেলা। কেউ বা আবার পথের ফকির, কেউ বা ফেরিওলা, পৃথিবী তোর বই লিখেছে ভাঙা গড়ার খেলা। সময় হলে যাবি চলে, সময় হলে যাবি চলে, অভিনয়ের শেষে রে মনামা। হরি বলে ডাকলে না তারে মনামা, হরি বলে ডাকলে না তারে। এলি খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে, ন্যাংটা হয়ে রে তুই যাবি সেই পারে রে মনামা। হরি বলে ডাকলে না তারে রে মনামা, হরি বলে ডাকলে না তারে। বাবাদের আসছে, বাবাদের একটা কথা বলি,
মন্দিরের পিছনে যারা বাইক রেখেছেন, মন্দিরের পিছনে যারা বাইক রেখেছেন তারা একটু কষ্ট করে বাইকগুলো একটু সরিয়ে নেবেন, কারণ মন্দিরের পিছন থেকে দণ্ডিরিয়া হবে, তো সেই জন্য যারা বাইক রেখেছেন তারা অতি শীঘ্র করে বাইকগুলো একটু সরিয়ে নিন, কারণ দণ্ডি দেওয়ার অসুবিধা হবে। তাই যারা মন্দিরের পিছনে বাইক রেখেছেন বাইকগুলো একটু সরিয়ে নেবেন। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে আবির্ভূত আছেন। নিদ্রা দেবীকে বলছে, নিদ্রা দেবী সবাইকে ঘুম পাড়িয়ে রাখো। এখানে নিদ্রা দেবী এসছে না আসেনি? বলছি নিদ্রা দেবী এসছে না আসেনি? এখন আসেনি, একটু পরে আসবে। হ্যাঁ আসবে আমি জানি, তবে আর একটু পরে আসবে। হ্যাঁ, পবন ইন্দ্রকে বলো বজ্র বিদ্যুৎ শিলা বর্ষণ শুরু করো, আমি কারাগারে আবির্ভূত হব। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত। একই দেবকী বসুদেবকে বলছে, স্বামী এই সন্তান কোথা থেকে এলো? ও স্বামী, এ যদি আমাদের সন্তান হবে, এর 4টে হাত কেন? বাবা, কৃষ্ণের কটা হাত? কৃষ্ণের 4টে হাত, 2টো। তাহলে কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন 4টে হাত ছিল, 2টো হাত গেল কোথায়? কত মানুষ তত্ত্ব শুনতে পারে আমি দেখব। 2টো হাত গেল কোথায়? দেবকী বসুদেব বলছে, স্বামী এ যদি আমাদের সন্তান হবে, এর 4টে হাত কেন? এ যদি আমাদের সন্তান হবে, এর বক্ষ মাঝে ভিগু পদচিহ্ন কেন? এ যদি আমাদের সন্তান হবে, এর চরণতল কমলতল রক্তবর্ণ কেন? ওই হে নাথ। নাথ মানে কি? নাথ মানে স্বামী। এ হচ্ছে শ্রীনাথ। শ্রীনাথ মানে জগৎস্বামী। পণিপাত, পণিপাত মানে প্রণাম। তব চরণে উচ্চরণে প্রণাম করো। গানের বাংলা ব্যাখ্যা বলে দিলাম, গানটা করছি। ওই হে নাথ, ওই হে নাথ, ওই হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত কর চরণে। ওহে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত কর চরণে। ওহে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত কর চরণে, কর চরণে, কর চরণে। কেমনে কেমনে চিনবে কারে, চিনবে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনবে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনবে না রে বেদ পুরাণে। ওহে নাথ, ওহে নাথ, ওহে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত কর চরণে। ওহে নাথ এই তো শ্রীনাথ, প্রণিপাত কর চরণে, কর চরণে, কর চরণে। মা, মা বাবা যদি ছেলেকে প্রণাম করে ছেলের যে অমঙ্গল হয়, মা তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তো আমাদের ছেলে। মা, যখন অদিতি ছিলে, যখন কুস্নি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে। মা, হ্যাঁ রে বাবা, তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মার পক্ষে কেন পাশার? তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মার হাতে কেন সিংহল? তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? মা, এ জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হয়। মা, মনে পড়ে মা সেই ত্রেতা যুগের কথা। তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে ত্রেতা যুগে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিলে, আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সেই রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হারাম হারাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয়। আমিও যদি কাউকে কাঁদাই, কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে।
বাবা আমাকে রেখে আসবে সেই ভাগ্যবতী যমুনার তীর শ্রীমধুর বৃন্দাবন গোকুল, যাকে আমি কথা দিয়েছি জন্ম জন্মান্তরের জন্য তার স্তন যুগলে বাধা থাকবে। হ্যাঁ রে বাবা, আমি তোকে কি করে নিয়ে যাব? ওগো কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, বলো জয় বসু নন্দ ভবনে, চলে যায় কৃষ্ণ চলে কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, ঘন মেঘে জ্বালা ভরে গগনে গগনে, বহিল পাবল বেগ কইয়ালো প্রাণ, অবিরাম ঝড়ে বৃষ্টি হয় বরিশান, চলিতে না পারে বসু সংজ্ঞা কুলমনা, আপনি বাসকি ছাত্র রূপে ধরে ফনা, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, যুবকন জানি দাদা দেবর মণ্ডলী, অম্বরে থাকে হর্ষে করে হোলাহুলি, অম্বরে থাকে হরতি করে হোলাহুলি, ধুমধুমি বাজে মধুর শব্দতে, তুমি বাজে মধুর শব্দেতে, অনাশয়ে আপনি সিন্ধু করে আচম্বিতে, ঘন ছায়ে আপন সিন্ধু করে আচম্বিতে, যোগ ভাঙি যোগে ঋষি দেখিল চাহিয়া, যোগ ভাগি যোগ নীতি দেখিল চাহিয়া, স্তুতি করে দেবগণ দুঃখর মুদিয়া, স্তুতি করে দেবগণ দুঃখর মুদিয়া, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ছেলেকে মাথায় করে ধীরে ধীরে চলেছে, ছেলেকে মাথায় আর করে, হরি 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 বলে, ছেলেকে মাথায় আর করে, হরি 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 বলে, ছেলেকে মাথায় করে, হরি 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 বলে, ছেলেকে মাথায় করে, হরি 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 বলে, ছেলেকে মাথায় ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে। যমুনা পেরিয়ে নন্দালয়, যমুনা আজকে কানায় কানায় বইছে। ওমা যমুনা কানায় কানায় বইছে গো। যমুনাকে বলছে, যমুনা যেদিন আমি প্রথম আবির্ভূত হব আমি তোর কাছে আসবো, সেই জন্য যমুনা কানায় কানায় বইছে। আর বাবা যমুনা পেরিয়ে নন্দালয়, যোগমায়াকে বলে, যোগমায়া আমার পিতা বসুদেব যমুনা পেরোতে পারছে না, আমার পিতাকে সাহায্য করো। ওমা বসুদেব যমুনা পেরোতে পারছে না বলে যোগমায়া কি করলো জানো? শ্রীকালিনী রূপ ধারণ করলো। যোগমায়া শ্রীকালিনী হয়ে যমুনা পেরিয়ে যাচ্ছে। হেন কালে যোগমায়া শ্রীকাল কালে যোগ মায়া কি গেল পদরে,
কৃষ্ণ করিতে পুরা যমুনার বাঞ্ছা কৃষ্ণ করিতে পুরা বসুদেবের মস্তা হইতে করিল তখন দেখো বসুদেবের মাতা কইতে পড়িল তখন ধ্যান কালে ধ্যান কালে ধ্যান কালে যোগ মায়া শিকার রূপ ধরে হর কালে যোগ মায়া শিগার রূপ শিগার রূপ শিগার রূপ আচ্ছা মায়েদের বলি শিগালুক ধরলো কে? শিগালুকটা ধরলো কে? যোগমায়া। বসুদেব দেখছে একটা শিগাল যদি যমুনায় পেরোতে পারে আমি কেন পারি না? আর যেই মধ্য যমুনায় বসুদেব ছেলেকে মাথায় করে নিয়ে এসেছে মা, বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ। কেন পড়লো মা? বাবা ইচ্ছাময় বাঞ্ছার কল্পতরু অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের মাথা থেকে কেন বললো? যমুনার মনোবাসনা পূরণের জন্য। এবার বলুন বাবা, ভক্ত যদি ভগবানকে কাছে পায় ছেড়ে দেবে কি? তুমি যদি ভগবানকে পাও ছেড়ে দেবে আর ধরে রাখতে পারবে? হ্যাঁ, তাহলে ছাড়াই কেন ধরাই কেন? যমুনা বলছে ও বাবু কতদিন বাদ তোমাকে পেয়েছি, ছেড়ে দিলে তোমায় প্রভু আমি আর তো পাবো না, না না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লোক জনি ভ্রমণ করে পেয়েছি সাধে মানব জন কত লোক জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন তোমায়
হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমার প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমার প্রভু আর তো পাবো না। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না। যমুনাকে বলছে, এই যমুনা এবার ছেড়ে দে। বলছে, প্রভু কত স্বাদের পথ তোমাকে পেয়েছি, আমি ছেড়ে দিতে আমার ইচ্ছা যায়? তুই ছেড়ে না দিলে আমি লীলা প্রকাশ করব কি করে? হ্যাঁ, ছেড়ে না দিলে আমি লীলাটা প্রকাশ করব কি করে? ছেড়ে দে। যেই ছেড়ে দিয়েছে ওমা, ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরল। কেন ধরলো বলো তো? এখনকার ছেলে মেয়েদিকে শিক্ষা দিচ্ছে কি, আমি আমার বাবার মাথা থেকে পড়েছি, বলে পড়েছে না না বলে পড়েছে বাবা? না বলে। সেই জন্য আমার বাবার পা ধরে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিল। এখনকার ছেলে মেয়েরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয়? মাথা খারাপ ভেবে বলবেন। এর জন্য দায়ী কে? বাবা না। এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। কি বললাম? এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না। যারা বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, যারা বলেছিলেন ম্যাথর আমার ভাই, মুচি আমার ভাই, চণ্ডাল আমার ভাই, আমি ভালোবাসি এই ভারতবর্ষ আমার যৌবনের উপবন, যারা বলেছিলেন ভারত আমার জগত সবার শ্রেষ্ঠ আসন হবে, সেই সব সন্তান একটা ভারতবর্ষ আছে মা? হ্যাঁ, ও আমার দেশের মাটি তোমার, বলো বলো, হ্যাঁ, সেই সব সন্তান একটা আছে। এর জন্য দায়ী কে? হ্যাঁ, মা। আচ্ছা বলুন তো বাবা, সব ঠাকুরের বাহন আছে, মানুষের বাহনটা কে? কি গো, মানুষের বাহন কে? মানুষের আবার বাহন আছে? আমাদেরকে ভার গ্রহণ করে নিয়ে যায়, আমাদেরকে চলার পথ দেখায়, আমাদেরকে সেই চলার পথই আমরা অগ্রসর হই, সেইটা কে? ভগবান আমাদেরকে চলায়, পা আমাদের চলায়। আচ্ছা পরে বলে দিচ্ছি। একটা কথা মাথায় রাখবেন, নিজের ধর্মকে বজায় রাখার চেষ্টা করো। একটা কথার উত্তর দিলাম। আজকে দেখুন, বসুদেব যখন সন্তানকে পেয়েছে যশোদার পাশে শুইয়ে দিল, চারি হস্তের ধন দুই হস্তে পরিণত হলো, ছিল নারায়ণ ঐশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীল বর্ণ মাধুর্য। আরোই দুটো, হ্যাঁ গেল গেল। আমি বলেছি একটুখানি পরে চলে আসবে। এই দেখুন মা, কীর্তনে ঘুমোরও কিন্তু কাজ আছে, আছে না নেই? আছে না নেই? এই গ্রামের ছেলেরা মনে মনে ভাবলো আমরা একটা কীর্তন করাবো, মন দিয়ে শুনবে, এটা ভালো কথা। তা গ্রামের ছেলেরা ভিক্ষে করে হরিনাম যজ্ঞ করাবে। যে কোনোদিন হরিনাম শোনেনি বা কীর্তন শোনেনি, কীর্তন যজ্ঞে যায়নি, কীর্তন কী জিনিস বোঝে না, এখন ছেলেগুলো হরিনাম করাবে বলে তার কাছেই গেছে ভিক্ষা আনতে। সে তো কীর্তন সম্বন্ধে কিছুই জানি না, গিয়ে বলছে ও দাদা দাদা আমাদেরকে তো একটু ভিক্ষে দেবে। ভিক্ষে দিলে তোমার পাপ তাপ সব ক্ষয় হয়ে যাবে, দাও না দাদা ভিক্ষে।